আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি। আজকে তৈরি করে দেখাবো একদম রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস। এইটাকে কেন পারফেক্ট মিক্সড ফ্রাইড রাইস আমি বলছি, সেটা যদি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলেই বুঝতে পারবেন। বাসায় কম বেশি অনেকেই ফ্রাইড রাইস রান্না করে থাকেন, কিন্তু কিছু টিপস জানা না থাকার কারণে কিন্তু এটা রেস্টুরেন্টের মতো একদম পারফেক্ট হয় না। আজকে আমি সেই সকল টিপস সহকারে মিক্সড ফ্রাইড রাইস রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে যারা একদম নতুন রাঁধুনি আছেন তারা খুবই উপকৃত হবেন। চলুন শুরু করি। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য প্রথমে এখানে আমি রাইসটা রান্না করে নেব। এজন্য একটা হাঁড়িতে আমি বেশ কিছু পরিমাণ পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন এভাবে ফুটে আসবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এই পর্যায়ে একদম লবণ বেশি দিতে যাবেন না, কারণ যখন আমরা পরবর্তীতে সয়া সস ইউজ করব তখন কিন্তু লবণের পরিমাণটা বেশি হয়ে যেতে পারে। তাই এখন একটু কম লবণ ইউজ করলেই ভালো। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। এই রান্নার তেল দেওয়ার কারণটা আমি বলছি, এই তেলটা দিলে হয় কি, রাইস একটার সাথে আরেকটা লেগে যাবে না এবং খুব সুন্দর ঝরঝরে থাকবে। তেলটা দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এইখানে আমি আগে থেকে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এইখানে আমি 400 গ্রাম পরিমাণ চিনি গুঁড়া চাল ইউজ করেছি। আপনারা যদি চান তাহলে কিন্তু বাসমতি চালও এখানে ইউজ করতে পারবেন। চালটা দেওয়া হলে ভালোভাবে একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেশি নাড়তে যাবেন না, এই চালগুলা কিন্তু এমনিতেই নরম হয়, বেশি নাড়লে একদম ভেঙে যাবে। এখন এই চালগুলোকে আমি 80% মতো সিদ্ধ করে নিব। 80% নিয়ে কথা বলছিলাম, চালগুলো যে 80% সিদ্ধ হয়েছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? একটা চাল আঙুলে তুলে নিয়ে আরেকটা আঙুল দিয়ে চাপ দিলে যখন উপরটা সুন্দরভাবে গলে যাবে এবং ভেতরটা একটা শ্বাসের মতো থাকবে, তখনই বুঝবেন যে এটা 80% সিদ্ধ হয়ে গেছে। আপনাদের একটা চাল আমি তুলে দেখাচ্ছি। সব থেকে ভালো হয় যদি এই চালটা আপনারা দাঁতের নিচে দিয়ে দেখেন। এইটা কিন্তু একদম বলে বোঝানোর মতো না, এই কাজটা কিন্তু আপনাকে করতে করতেই শিখতে হবে। কয়েকবার করলেই কিন্তু আপনি একদম পেরে যাবেন। চালগুলো আমার 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এই চালগুলোকে আমি একটা স্ট্রেনারে ঢেলে নেব। স্ট্রেনারে ঢেলে কিন্তু এটাকে স্ট্রেনারেই রাখা যাবে না, সাথে সাথে এটাকে ট্রান্সফার করে ফেলতে হবে। রাইসগুলোকে ঢালার জন্য আমি কিন্তু টেবিলে একটা পাতলা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এখন এই কাপড়ের উপরে আমি রাইসগুলো ঢেলে দিব। রাইসগুলোকে কিন্তু একদম গাদাগাদি করে রাখা যাবে না, একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে আমি ছড়িয়ে দিচ্ছি। যত দ্রুত সম্ভব রাইসগুলোকে ঠান্ডা করে নিতে হবে। পারলে এখানে আপনি ফ্যান ছেড়ে ঠান্ডা করে নিতে পারেন। এইটা যদি আপনি এইভাবে বিছিয়ে না দিতেন, যদি স্ট্রেনারে রাখতেন, তাহলে কিন্তু গরমে ভাতগুলো একদম গলে যেত। তখন আর সেই গলানো ভাত দিয়ে কিন্তু পারফেক্ট ফ্রাইড রাইস হতো না। এখন এই রাইসগুলোকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব। সব থেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা আপনার ওভারনাইট ফ্রিজে রাখতে পারেন। যেই দিন ফ্রাইড রাইসটা রান্না করবেন ঠিক তার আগের দিন রাত্রে রাইসটা রান্না করে ফ্রিজে রেখে দিতে পারেন। ফ্রাইড রাইসটা রান্না করতে এখানে আমার কি লাগছে, প্রথমে এইখানে আমি চিকেনগুলোকে ছোট ছোট পিসেস করে নিয়েছি। কিছু মটরশুঁটি এখানে আমি নিয়ে নিয়েছি, আর কিছু বরবটি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গাজরটাকেও কিন্তু আমি একদম জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটাও কিন্তু একদম সেই রকম করেই কেটে নিয়েছি। আর নিয়েছি কয়েকটা কাঁচামরিচ, সেগুলোকে আমি মাঝখান থেকে একটু কেটে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি এখানে ইউজ করতে পারেন। এখন চিকেনটাকে আমি ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আদা আর রসুন বাটা মিলে 1 চা চামচ আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ কর্নফ্লাওয়ার এখানে আমি ইউজ করেছি। এখন সবগুলো উপকরণকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিব। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণটা আমি বলি, কর্নফ্লাওয়ার দিলে চিকেনটা একদম সফট এবং জুসি থাকবে। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখন চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। চুলায় একটা প্যান আমি বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এখন এতে দিয়ে দিচ্ছি বাটার। যদি অরিজিনাল রেস্টুরেন্টের মতো টেস্ট আপনি পেতে চান তাহলে কিন্তু এটা বাটার বা ফ্যাট ফ্রি মার্জারিন দিয়ে আপনাকে করতে হবে। রান্নার তেল ইউজ করলে কিন্তু এখানে রেস্টুরেন্টের মতো টেস্ট আপনি পাবেন না, কারণ রেস্টুরেন্টে এটা বাটার বা মার্জারিন দিয়ে করে থাকে। বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি। বাটারটা যখন সম্পূর্ণভাবে গলে আসবে তখন এখানে আমি কিছু রসুন কুচি করে দিয়েছি। রসুনগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট
ছোট করে কেটে নিয়েছি। এখন রসুনগুলোকে আমি হালকা একটু ভেজে নিব। এটাকে আবার বেশি ভেজে পুড়িয়ে ফেলতে যাবে না, তখন কিন্তু তিতা লাগবে। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে এখন এখানে মেরিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। চিকেনটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে 2 থেকে 3 মিনিট ভেজে নিব। চিকেনটা 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলে এখন চিকেনটাকে এক সাইড করে রেখে এখানে একটা ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমটাকে আমি একদম স্ক্রাম্বল করে নিব। ডিমটা ভালোভাবে স্ক্রাম্বল করা হয়ে গেলে এখন চিকেন আর ডিমটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেলে এখন এখানে আমি বরবটিটা দিয়ে দিচ্ছি। যেই সবজিগুলো সিদ্ধ হতে আগে সময় লাগে সেগুলো আগে দিচ্ছি। বরবটিটাকে ভেজে নিয়ে এখন এখানে আমি গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা দেওয়ার পর এটাকে 1 থেকে 2 মিনিট ভেজে নিয়ে এখানে ক্যাপসিকাম আর মটরশুঁটিটা আমি দিয়ে দিচ্ছি। কেটে রাখা কাঁচামরিচটাও এখন এখানে দিয়ে দিচ্ছি। এখন সবগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। সবজিগুলো 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এখন এখানে আমি রাইসটা অ্যাড করব। রাইসটাকে কিন্তু ফ্রিজ থেকে বের করে সরাসরি এখানে দিতে হবে, আগে কিন্তু ফ্রিজ থেকে বের করে রাখা যাবে না। প্রথমে এখানে আমি হাফ রাইসটা দিয়ে দিচ্ছি। হাফ রাইসটা দেওয়ার পর ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। একসাথে সবগুলো রাইস এখানে দিতে যাবে না, তাহলে কিন্তু মিক্সড করতে একটু অসুবিধা হবে। বাকি রাইসটুকু এখন এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এইটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস। সয়া সসটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ফিশ সস। যদি আপনি রেস্টুরেন্টের মতো ফ্রাইড রাইস চান তাহলে কিন্তু ফিশ সসটা আপনাকে ইউজ করতে হবে। এখানে কিন্তু কোনো প্রকার লবণ ইউজ করা যাবে না। এখানে আমি 1 চা চামচের মতো ফিশ সস দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি 8 থেকে 10 মিনিট রান্না করে নিব। 8 থেকে 10 মিনিট রান্না করে নেওয়ার পর ফ্রাইড রাইসটা কিন্তু আমার একদম রেডি। দেখেন এটা কতটা ঝরঝরে এবং পারফেক্ট হয়েছে। এখন এইটাকে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার রেস্টুরেন্ট স্টাইলের পারফেক্ট এবং ঝরঝরে মিক্সড ফ্রাইড রাইস। বাহিরের রেস্টুরেন্টে গিয়ে এত টাকা খরচ না করে বাসায় খুব কম খরচে তৈরি করে নিন। এই ফ্রাইড রাইসটা কিন্তু আপনারা এমনি খেতে পারবেন, কারণ এখানে চিকেন, ডিম, সবজি কিন্তু দেওয়াই আছে। যারা একদম নতুন রাঁধুনি আছেন বা যাদের ফ্রাইড রাইস একদম পারফেক্ট হয় না, তারা কিন্তু আমার এই সকল টিপস ফলো করে বাসায় ফ্রাইড রাইস তৈরি করে ফেলতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।